আমাদের বেঁচে থাকতে গেলে তো ঘরের বাইরে যেতেই হবে, কাজ করতেই হবে। ঘরে বসে তো আর সব কিছু চলবে না, যদিও টেকনোলজিক্যাল দুনিয়া, এখন ঘরে বসে অনেকেই আয় ইনকাম করছেন, তারপরেও কিন্তু একেবারে জেলবন্দি জীবনযাপন হতে পারে না, বাইরে যেতেই হয়, আনা জানা করতেই হয়। সুতরাং বাইরে যেতে হবে। এবার বাইরে যাওয়া মানে কিন্তু এখন অনেক ঝুঁকিপূর্ণ জীবন, অর্থাৎ প্রাণের ঝুঁকি রয়েছে। আমাদের গাড়িতে যেতে হয়, বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হয়, প্রাইভেট গাড়িও রয়েছে, কিন্তু কোনো কিছুতে কোনো গ্যারান্টি নেই। আসলে জীবনের কোনো গ্যারান্টি হয় না, জীবন মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, আমরা সহজ কথায় বলি। তো সাধারণ মনুষ্য জীবনে সত্যি কোনো গ্যারান্টি নেই। কেউ আপনাকে এরকম এক বাক্যে গ্যারান্টি দিয়ে দিতে পারবে না যে আপনার কখনোই মৃত্যু ঘটবে না। আজকে আপনি বেরোচ্ছেন, আপনার কোনো সমস্যাই ঘটবে না, কিন্তু এক কালাতীত কাল, তিনি জানেন, মহাকাল, মহাকালেশ্বর জানেন, আর জানেন পরাপ্রকৃতি শক্তি, যার হাত থেকে সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। তো এই যে আমরা ব্রহ্মাণ্ডে রয়েছে, এটা একটি কালণ্ড। এই কালণ্ডে কাল আমাদেরকে কিন্তু বিনাশ করছে, কাল আমাদেরকে পরিচালনা করছে, কাল আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আর এই কাল বা কালের অণুটা কিভাবে প্রবাহিত হচ্ছে, কোথায় আছে, কিভাবে আমাদের জীবনের সাথে মিশে আছে, সেটা সরোদয় শাস্ত্র উল্লেখ করেছে বা শাস্ত্রে আদিতে উঠে এসেছে। তাই আমাদের সেই কালকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের প্রাণকে নিয়ন্ত্রণ করা বা জীবন মৃত্যুর বিষয় বা সংবাদ এগুলো জানা সম্ভব, আগম নিগম খানিকটা জানা সম্ভব। যেমন ধরুন, আমরা এই যে কাজের জন্য বাইরে যাচ্ছি, যেতে হচ্ছে, তো আমাদের অধিকাংশ মৃত্যুটা আমরা দেখতে পাই এখন বর্তমান সময়ে, ঠিক আছে, যানবাহনের দুনিয়াতে যাত্রাকালে বা যানবাহন চলাকালীন সময়ে আমাদের অ্যাক্সিডেন্টাল ব্যাপার ঘটে যাচ্ছে এবং মৃত্যু ঘটছে, অপমৃত্যু ঘটছে। অধিকাংশ আজকাল দেখা যায় অপমৃত্যু ঘটছে, যেটা আমাদের পক্ষে, সবার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা বেঁচে থাকতে চাই, সুন্দর থাকতে চাই, কিছু না হলেও কমপক্ষে 70-80 বছর বয়স সময়সীমা ধরে বেঁচে থাকতে চাই, কিন্তু কারোর জীবনে এটা ঘটে না। কারো 30, কারো 25, কারো 35, কারো 40 শেষ হয়ে যায়। আসল বক্তব্যটা হচ্ছে এই যে কোন সময় কোন দিকে যাত্রা করা নিষিদ্ধ, এবং যাত্রা করলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এবং মৃত্যু তত্তুল্য ফল পর্যন্ত ঘটতে পারে। আবার কোনো কার্যই সিদ্ধি হবে না আপনি যে কাজের জন্য বেরিয়েছেন। তো সেটা কিভাবে আগাম অর্থাৎ ভবিষ্যৎটা জানা যাবে, সেটার জন্য কি খুব কঠোর সাধনা করতে হবে? না, খুব সহজ পদ্ধতি আছে, যেটা সরোদয় শাস্ত্র নির্দেশ করেছে। আমাদের শ্বাসবায়ুকে লক্ষ্য করতে হয়। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো? জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। জানেন কি না, আমাদের বড় বড় যৌগিক মহর্ষি, ঋষি, যোগীরা বলেন যে আমাদের অধিকাংশ ক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটে, মৃত্যু বলুন, যাই কিছু বলুন, কম বেশি অ্যাক্সিডেন্টাল যে সমস্ত ব্যাপার, সেক্ষেত্রে বায়ু ডিপেন্ড করে, বায়ুর উপরে ডিপেন্ড করে। অর্থাৎ বায়ু যখন ডিসঅর্ডার হয়ে যায়, হ্যাঁ, ইমব্যালেন্সে চলে যায়, অর্থাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যায়, অর্থাৎ আমাদের শ্বাসবায়ু যখন অনিয়ন্ত্রিত চলতে থাকে, তখন কিন্তু অ্যাক্সিডেন্টাল ব্যাপারগুলো ঘটতে থাকে। সে আমার ক্ষেত্রে হোক বা তার ক্ষেত্রে হোক বা অমুকের ক্ষেত্রে হোক। এরকম অনেক সাধুসন্তদের ক্ষেত্রে এরকম অপমৃত্যু ঘটেছে হিমালয়বর্তী অঞ্চলেও, ঠিক আছে, তীর্থ পর্যটনের ক্ষেত্রে গিয়েও এরকম ঘটেছে। যাই সবার জন্য মঙ্গল প্রার্থনা করি। ওম সর্বে ভাবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ। এটা বলেই আমি শুরু করছি, কারণ আমাদের সরোদয় শাস্ত্রে এই যে সবাই সুখী থাকবে কি করে, সবাই কিভাবে রোগ থেকে মুক্ত হবে, তার কিছু এই শ্বাস বায়ুর উপরে আলোকপাত করেছে।
যার মাধ্যম দিয়ে আপনি সুখী সুন্দর থাকতে পারেন এবং আপনি যে কাজের জন্য বেরোচ্ছেন সেই কাজে সিদ্ধত্ব লাভ করতে পারেন, মানে কার্যসিদ্ধি হতে পারে এবং আপনার যে অ্যাক্সিডেন্টাল ব্যাপারটা হওয়ার সম্ভাবনা সেটা না ঘটার সম্ভাবনাই থাকবে। অনেকে বলবেন মৃত্যুযোগ যখন আছে তখন তো ঘটবে, এটাকে আবার কে এড়াবে? এ কথা বললেই আর কোনো কিছুই করার প্রয়োজন হয় না, কোনো কর্মানুষ্ঠান বা ধর্মানুষ্ঠান কোনো কিছুরই প্রয়োজন হয় না, খাওয়া দাওয়ার বিভিন্ন শৌচকর্মাদিরও কোনো প্রয়োজন হয় না, কথন বচনেরই প্রয়োজন হয় না, কোনো কিছু ব্যবহারেরই প্রয়োজন হয় না। সুতরাং এটা কোনো সঙ্গত যুক্তি নয়। আমাদের বেঁচে থাকার লড়াইটা সবসময় করতে হয়, অর্থাৎ সহজ কথা আমরা বুঝি লাইফ ইজ স্ট্রাগল। জীবন মানে সংগ্রাম, জীবন মানে যুদ্ধ, জীবন মানে লড়াই, আবার জীবন মানে বিসর্জন হয়। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আমরা যে প্রসঙ্গে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে যখন আপনি বেরোচ্ছেন, ঘর থেকে বেরোবেন বা বাড়ির থেকে বেরোচ্ছেন, সেই যাত্রাকালে আপনার নাসিকার দুটো ছিদ্র রয়েছে, বাঁ দিকে ডান দিকে, দক্ষিণ আবার বাম দিকে। এই যে দক্ষিণ নাসিকার ছিদ্র দিয়ে যখন শ্বাসবায়ু বহন করে বা প্রবাহিত হয়, তখন আপনার দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। ওই দিন ওই সময় ওই দিকে যাওয়া যাবে না। বাঁ নাসিকার ছিদ্র দিয়ে যখন শ্বাসবায়ু প্রবাহিত হয় তখন আপনি উত্তর বা পূর্ব দিকে যেতে পারবেন না, অর্থাৎ উত্তর বা পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। বোঝা গেল? এবার সকল মানুষের ক্ষেত্রে এবার বলা হচ্ছে, যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে যখন নাসিকার এই দুই ছিদ্রে সমানভাবে বায়ু প্রবাহিত হয়, সহজ কথায় দক্ষিণ এবং বাম দিক, অর্থাৎ দক্ষিণ নাসিকার ছিদ্র এবং বাম নাসিকার ছিদ্র দিয়ে যখন বায়ু প্রবাহিত হয়, শ্বাসবায়ু বহন করে, অর্থাৎ সহজ কথায় বলা যাবে যে সমানভাবে প্রবাহিত হচ্ছে। একটিতে আবার কম হয়, একটিতে বেশি হয়, এটা কম বেশি চলে। কিন্তু এখানে যখন দুটোর ক্ষেত্রে বলা হয়েছে তখন কিন্তু কম বেশির কথা বলা হচ্ছে না, সমানভাবে প্রবাহিত হওয়ার কথা বলা হচ্ছে। তখন যদি কেউ যাত্রা করেন, বাড়ির বাইরে যান, তখন তার কোনো কার্যই সিদ্ধ হয় না এবং যে কার্য সিদ্ধ হওয়ার কথা ছিল সেটা আরও পিছিয়ে যেতে পারে। আর পূর্বের যে যাত্রাটা নিষিদ্ধ রয়েছে, এই যে নিষিদ্ধ সময়টি, এই নিষিদ্ধ সময় নিষিদ্ধ দিকে যদি এই দুই নাসিকার ছিদ্র দিয়ে শ্বাসবায়ু প্রবাহিত হওয়ার সময় যদি সে যাত্রা করে, অর্থাৎ নিষিদ্ধ সময় নিষিদ্ধ দিকে যায়, তাহলে কোনো কার্যসিদ্ধি হয় না, বরং মৃত্যু হতে পারে বা মৃত্যু তুল্য ফল ঘটতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সহজ কথায় যে কোন দিকে যাত্রা নিষিদ্ধ এবং কোন সময় আমাদের কোনটা করা উচিত। এটা একটি ছোট্ট শ্বাসবায়ুর বিষয় তুলে নিয়ে এসেছি, আরও বিশদ বর্ণনা রয়েছে। আমি পূর্বেও একটি আলোচনায় বা লেকচারে বলেছিলাম যে কখন আপনি বাড়ির থেকে যাত্রা করবেন, কোন নাকে শ্বাসবায়ু থাকলে কি প্রক্রিয়া যাত্রা করবেন, এটা আমি পূর্বে বলেছি। যারা শুনেছেন তাদের কাছে খুব পরিষ্কার। এই সম্পর্কিত ডিটেল জানতে হলে আপনাদেরকে বলেছি যে একটি প্রকৃত সঠিক সাজেশনের ভেতর থেকে যেতে হবে। আপনি আপনার মতো করে করতে পারেন, কিন্তু কতটুকু সঠিক হবে এটা কিন্তু বলা দুরূহ, আমার পক্ষে এখান থেকে বলা সম্ভব নয়। যারা অনুগত, অবিডিয়েন্ট এবং যারা আধ্যাত্মিক চর্চার ভেতরে আসেন বা আসবেন বা রয়েছেন, তাদেরকে আমি হয়তো শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে যতটুকু আমাদের সীমাবদ্ধতা রয়েছে সেটুকুর ভেতর থেকে সাহায্য করতে পারি। ঠিক আছে? আর যারা যোগাযোগ করতে চান তারা তো অফিসিয়ালি যোগাযোগ করবেন, সেটা অফিসিয়ালি সব কনভার্ট করা হয়, ঠিক আছে, কন্ট্রোল করা হয় বা আপনাদের সঙ্গে যোগাযোগ মেনটেন করা হয়। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি সাধারণ মানুষের যারা সৎ প্রবৃত্তিজাত, যারা সৎ বৃত্তিজাত, আমি তাদের সহযোগিতার জন্য রয়েছি। আর যারা অসৎ বৃত্তিজাত কাজ কর্মাদি করেন, যারা এই অসৎ বৃত্তির কাজকর্মে সিদ্ধির জন্যে এই সমস্ত জিনিসগুলো প্রয়োগ করবেন, আমি কিন্তু তাদের জন্য নই, তাদের দায়বদ্ধতা আমার উপর নেই। তবে আমি এটুকু বলতে পারি, তারা যদি সৎ জীবনযাপন করতে চান, সঠিকভাবে বেঁচে থাকবার যদি প্রয়াস করেন, অবশ্যই তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আদারওয়াইজ তাদের জন্য এখানে আমার কিছু করার নেই। যারা অশুভ কাজে, অধর্মাচার কাজে
এই সমস্ত ধর্মীয় গুপ্ত বিদ্যাগুলোকে কাজে লাগাবেন, তাদের জন্য কোনো দায়বদ্ধতা শাস্ত্রের নেই, আমার নেই, কোনো সাধুগুরুরও নেই। ঠিক আছে, তার দায়বদ্ধতা তার, এবং তার ফলপ্রসূ হবে কি না হবে সেটা তার ব্যাপার। যাই হোক, আমরা বলছিলাম যে মৃত্যুর কোনো গ্যারান্টি হয় না। আমরা বলছিলাম যে এই জীবনের কি গ্যারান্টি আছে কি না, জীবনের গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু যখন কোনো সত্যিকারের ধর্মাচারী ব্যক্তি ধর্মাচরণ করেন, ঈশ্বরের পথ অনুসন্ধান করেন এবং ঈশ্বরকে খুঁজবার চেষ্টা করছেন ঈশ্বরের পথে থেকে, এবং বৈদিক তন্ত্র পুরাণ শাস্ত্রাদির আচার অনুষ্ঠান করে নিত্য নৈমিত্তিক নিত্য কর্মানুষ্ঠান করছেন, নিত্য কর্ম কাম্যকর্ম ইত্যাদি কর্মানুষ্ঠান করছেন, তাহলে অবশ্যই তার যেটা খারাপ হওয়ার ছিল, যেখানে কোনো ডিসঅর্ডার তৈরি হওয়ার কথা ছিল, সেটা না হয়ে গিয়ে বরং শৃঙ্খলতার ভেতর থেকে তার জীবনে প্রশান্তি আসবে। অনেকে বলবেন তাহলে আধ্যাত্মিক জীবনে যারা আছেন তাদের জীবনে কি সব কখনোই, তাদের জীবনে কি কখনোই দুঃখ আসে না, কখনোই অ্যাক্সিডেন্টাল ব্যাপার ঘটে না? হ্যাঁ, ঘটে। সেই ঘটনার পেছনে তারই নিজস্ব কৃতকর্মের কিন্তু ফল নির্গত হয়। সেখানে আমরা এক বাক্যে বলতে পারি না তিনি যা কিছুই করছেন সেটা ধোয়া তুলসীর পাতা, সেটা হয় না। ত্রুটি নিয়েই, ভালো মন্দ দোষ ত্রুটি নিয়েই মানুষের জীবন, সাধক তপস্বীর জীবন। সেখানে উত্থান আছে, পতনও আছে। বশিষ্ঠদেব, বিশ্বামিত্র, অন্যান্য ঋষিদেরও কিন্তু পতন উত্থান ঘটেছিল। সুতরাং আমাদের জীবনে যে ঘটবে না তা নয়, কিন্তু তার মানে এই নয় যে কোনো কাজ থেকে আমরা বিরত থাকব, কোনো শুভ কর্মানুষ্ঠান না করেই যা ইচ্ছে তাই করে যাব এবং আমাদের শুভ প্রয়াস থাকবে না, এই ভাবনাটা ঠিক নয়, এই চিন্তনটা ঠিক নয়। এই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করব একটি সুন্দর জীবন তৈরি করবার জন্য, এবং একটি সুন্দর পরিবার, সুন্দর একটি দেশ, এবং আমাদের জীবনের যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টাল ব্যাপারগুলো এখন ঘটে চলেছে, অনিয়ন্ত্রিত যে ইন্দ্রিয় দ্বারা সংঘটিত যে মৃত্যু, সহজ কথায় বলা চলে, যেটা সরদা শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে বায়ুর ইমব্যালেন্স, শরীরের ইমব্যালেন্স, চিন্তা শক্তির ইমব্যালেন্স, সব কিছু মিলিয়েই যেন কর্মের একটি ইনডিসিপ্লিন অবস্থা থেকে সৃষ্টি হচ্ছে আজকের এই দুর্ঘটনা। সুতরাং এই দুর্ঘটনা যাতে না ঘটে, আমরা সুস্থ সুন্দর থাকতে পারি, তার জন্যে একটু একটু করে আমাদেরকে প্রয়াস করতে হবে ঘরে বসে সাধনার মাধ্যম দিয়ে। তাহলে যার জীবনে যতটুকু ভালো ঘটবে তার জন্য সেটা তো ভালোই, তাহলে পরিবেশে সুন্দর একটি প্রভাব পড়বে, নিজের জীবনে সুন্দর প্রভাব পড়বে। যাই হোক, আলটিমেটলি এই সরদা শাস্ত্রের মূল টার্গেট কিন্তু শুধুই জীবনে বেঁচে থাকা এটা নয়। এই সরদা শাস্ত্রের বা শাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আলটিমেট স্থানে যাওয়া। আলটিমেট কি? আলটিমেট মানে হচ্ছে ভগবত চরণ প্রাপ্তি, মহাপুরুষা সংশ্রয়ঃ, অর্থাৎ উৎকৃষ্ট সাধু সঙ্গ লাভ বা আত্মদর্শন, সেলফ রিয়ালাইজেশন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন। এই ঈশ্বর দর্শনের জন্য সমগ্র শাস্ত্রের যে প্রকরণ, যে প্রসিডিওরটা এসেছে, শুধু সেটা মই আকারে ব্যবহৃত হয়। সেইখান থেকে সেই শরীরটা ধরে আমরা ক্রমান্বয়ে উপরে উঠব পরমাত্মিক জগতে বা আমাদের নিজের আত্মস্বরূপটাকে খুঁজে পেতে বা খুঁজে পাবো। সুতরাং এই চেষ্টাটা শুধুই জীবনের প্রাণের গ্যারান্টি বা জীবনের গ্যারান্টির জন্য নয়, পরমাত্মিক সত্তাকে লাভ করবার জন্য, আমার স্বরূপকে জানবার জন্য। অর্থাৎ আমাদের শরীরে 49 প্রকারের বায়ু আছে, যে বায়ু আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করছে। এই বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারলে ক্রমান্বয়ে প্রাণবায়ু শান্ত হয়ে ওঠে, আর প্রাণবায়ু শান্ত হলে চিত্ত শুদ্ধি হয়, মন শুদ্ধি হয়, সব কিছু শুদ্ধ হতে থাকে, মন শান্ত হয়ে যায়, তখন প্রসাদম অধিগচ্ছতি। ক্রমান্বয়ে ইন্দ্রিয় শান্ত হয়ে গেলেই দেখা যাবে যে বীর্য শান্ত হয়ে যাচ্ছে, তখন ব্রহ্মচর্য ঠিকঠাক হচ্ছে। না হলে স্খলিত শরীরে চিত্ত শান্ত হয় না, মন শুদ্ধ হয় না, শরীর শুদ্ধ হয় না, ক্রমান্বয়ে সে আত্মদর্শন হয়ে ওঠে না। এই জন্য কিন্তু বায়ুর উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। সুতরাং সরদায় শাস্ত্রের এই ছোট ছোট দিকগুলো অনেক গুরুত্বপূর্ণ দিক, প্রাণের দিক, জীবনের দিক এবং আমাদের বেঁচে থাকার দিক, সর্বোপরি আধ্যাত্মিক পরমাত্মিক তত্ত্বকে লাভ করবার দিক পরিস্ফুট হয়ে ওঠে। জয় মা।